তারা জাতীয় ক্যাম্পে যেতে পারেননি, না যেতে পারেনি। আপনি যদি নামটা বলে, 3টে নাম আছে, নাম বলে দেবো, আমি চিঠিটাই পাঠিয়ে দিতে পারি, এআইএফের যে চিঠিটা আছে। হ্যাঁ, ডেফিনেটলি বয়স ভিত্তিক হবে, ডেফিনেটলি বয়স ভিত্তিক হবে। সেটা আপনাদের সবটাই আমাদের জানানো হবে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে সেটা নিয়ে। কিন্তু এই আমাদের কোনোদিন কোনো ক্রিকেট একাডেমি ছিল না, আমরা বাইরে ক্রিকেট একাডেমি দুটো করেছিলাম, 3টে। একটা বিধাননগরে এখন চলে, একটা বেহালায় চলে, একটা হাওড়ায় চলে। তো এইগুলোকে আমরা হয়তো বাইরে আরও দুটো চালাবো, আর কলকাতায় মোহনবাগান মাঠে একটা নিয়ে আসবো, কেন মোহনবাগান মাঠে করার অনেকের আগ্রহ, কিন্তু আমরা ওই ইনফ্রাস্ট্রাকচার না করে শুধু পয়সা রোজগার করার জন্য আমরা করতে চাইনি। তো আমরা প্রপার ইনফ্রাস্ট্রাকচার করে প্রপার কোচিং টিম নিয়ে আমরা এটা করতে চাই। তো সেইটা আমরা খুব শীঘ্রই ওপেন করছি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে গেছে, খুব শীঘ্রই আমরা ওপেন করব। ডেফিনেটলি 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 তবে এটাও আমি বলেছি যে রেমুনারেশন যদি আমরা দেখি খুব ভালো প্রতিভা আছে, তার আর্থিক অবস্থা অতটা সচ্ছল নয় যে আমাদের পেমেন্ট করবার, তাহলে ডেফিনেটলি ক্লাব শুধু তার পেমেন্টটা ফ্রি করবে না, তার যাতে খাওয়া দাওয়ারও দেখাশোনা করতে পারে সেটা ক্লাব দেখবে তখন, কিন্তু তার প্রতিভাধর হতে হবে। নাম বলা হবে, আপনাদের সব নাম বলা হবে, যখন নাম জানতে পারবেন আপনি নিজে বিচার করে নেবেন। একটু আগে বলেন 47 লক্ষ টাকা দেনা আছে, আপনাদের পাওনা আছে, মানে ওদের দেনা, সেখানে এক্সিকিউটিভ কমিটি মিটিং আপনারা জানেন, তখন প্লেস করতে পারেন। 100 বার কম করে 100 চিঠি গেছে, 100 গভর্নিং বডিতে আলোচনা হয়েছে, 100 বার এখানে সচিব জয়দীপ মুখার্জি থেকে শুরু করে সবাই এসে আমার সঙ্গে আলোচনা করেছে। তো আমাদের তখন পাওনা ছিল 60 লক্ষ টাকা। একবার আমি কলকাতায় লিগ খেলবো না, আপনারা অনেকে জানেন এর মধ্যে, সেইটাতে ওরা দমক খেয়ে 12 লাখ টাকা দিয়েছিল, সেইখান থেকে নেমে 47 হয়েছিল, এই 47 আটকে পড়ে আছে। না একটা পেমেন্টও দেয়নি, একটা টাকাও দেয়নি। এবং আমাদের ভেন্ডাররা আজকে আমি বলে দিচ্ছি, কাজু ক্যান্টিন টাকা পায়, পল্লব বলে আপনারা জানেন, পল্লব বলে আছে ময়দান মার্কেটে, যে আমাদের তখন ক্রিকেটে ফুটবলের জার্সি করতো, তার প্রচুর টাকা বাকি আছে। পল্লবকে আমি একবার নিয়ে এসেছিলাম এখানে, ও প্রেস কনফারেন্সেও পার্টিসিপেট করেছিল, কিন্তু পার্টিসিপেট করেছিল মনে আছে বাবু, তুমিও ছিলে তো। কিন্তু আইএফএর কোনো টনক নড়ছে না। আইএফএ একটা এমন একটা জিনিস করলো যে আপনাকে পড়াশোনা করতে হবে না, আপনাকে আমি ডাইরেক্ট ডাক্তার, যেরকম নেটে চলছে না এখন, যে পয়সা দিয়ে 30 লাখ 35 লাখ আপনি ডাক্তারি চান্স পেয়ে যাচ্ছেন, এখানেও আপনি 1 কোটি টাকা দিয়ে ডাইরেক্ট লিগ খেলতে পারছেন। এবার হয়েছে একটা ক্লাব খেলছে 1 কোটি টাকা দিয়ে, তার মানে তার গ্রহণযোগ্যতা হচ্ছে পয়সা। আপনি যারা 5th ডিভিশন 4th ডিভিশন, আজকে বাবন ওর যে কালীঘাট বলে ক্লাবটি আছে, সেই ক্লাবটাকে 2nd ডিভিশন 3rd ডিভিশন থেকে ধীরে 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 আজকে এখানে তুলে এনেছে প্রিমিয়ারে। তাহলে ও বেকার তো তুলেছে, ও বোকা, ও বোকা। ও টাকা এই যে 5 বছর ধরে যা ফুটবল চালিয়েছে, এই যে টাকা খরচা করেছে, সেটা 1 কোটি টাকার কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আমি তো বাবনের সামনে বলছি, বাবন কেন, যারা যারাই করেছে, একা তো বাবন নয়, সুরুচি আছে, তারা বোকা। কেন ফুটবল খেলেছে ওখানে? তারা 1 কোটি টাকা জোগাড় করে আইপিএকে দিয়ে দিত, ডাইরেক্ট খেলতে পারতো প্রিমিয়ার। এই 1st ডিভিশন খেলছে না, কি খেলছে, তারপরে বলছে প্রিমিয়ার খেলে নেবে, কি দরকার? এবং এই ট্রেন যা চালু হলো, এখন সবাই টাকা দিয়ে ঢুকে যাবে। কেন খেলবে 4th ডিভিশন 3rd ডিভিশন? 4th ডিভিশন 3rd ডিভিশন যারা খেলছে, তারা খেলছে ওই আইএফএ রাজনীতির মধ্যে থাকার জন্য। বাবনের মতো লোক খুব কম আছে যারা ফুটবলকে ভালোবেসে ফুটবলকে তোলার চেষ্টা করছে। ডেফিনেটলি আমাদের মধ্যে আলোচনা চলছে, ডেফিনেটলি আলোচনা চলছে, আপনারা সময় মতো সব জানতে পারেন। ঠিক সব হবে, অফিসিয়ালি সব জানাবো, আমরা লুকিয়ে চুরিয়ে তো করবো না। আজকে আপনি বলুন না, আজকে একটা ফিক্সচার বেরিয়েছে, অনেক আলোচনা করছি,
একটা খেলা দিয়ে দিয়েছে ডার্বি, কোথায় হবে, কখন হবে, কেউ জানে না। এটা একটা ফিক্সচার, হাস্যস্কর। আপনি যদি ডার্বি হয় কলকাতা লিগের, সেটা আমার যে দু দলেরই তো সমর্থন, দেখবেন প্রচুর সমর্থন আছে মরশুমের প্রথম রাতে। আপনি কি মনে করেন একমাত্র যুব ভারতই হচ্ছে আদর্শ জায়গা ডার্বি করা? যুব ভারতী তৈরি হয়েছিল ডার্বির জন্য। যুব ভারতী যখন তৈরি করার সিদ্ধান্ত হয়েছিল, তার পেছনে উদ্দেশ্যটা কি ছিল? নাহলে 1 লক্ষ টিকিট লোকের করা 25,000 করতে পারতো তো। ডার্বিকে পরিকল্পনা করে ইডেন যখন বন্ধ করলো, তখন ডার্বিকে পরিকল্পনা করেই তো সল্টলেক স্টেডিয়াম, তাহলে 1 লক্ষ লোকের স্টেডিয়াম করা দরকারটা কোথায়? তো 30,000 করলেই হয়ে যেত, যেরকম মুম্বাই মোহামেডান মাঠ আছে 20,000 25,000, সেরকম করলেই হয়ে যেত। আগে দেখা গেছে তাহলে ওখানে ডার্বি হবে না তো কি হবে? ডাঙ্গুলি খেলা হবে। না, আগে দেখা গেছে ডার্বি হওয়ার আগে দুই প্রধানকে প্রতিনিধিরা তাদের সাথে আলোচনা করা হতো। কোনো আলোচনা লাস্ট 3 বছর সন্তোষ ট্রফিতে যে উঠতে পারিনি, কোয়ালিফাই করতে পারিনি। আর সেদিকে ক্লাব ফুটবলে একজন আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে, একজন সুপার কাপ চ্যাম্পিয়ন হচ্ছে, একজন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠছে। তাদেরকে ডেকে তাদের অভিজ্ঞতা নেওয়ার কি খুব পাপ হতো? আলোচনা করলে কি খুব পাপ হয়ে যেত? মুম্বাই ইস্টবেঙ্গল মোহামেডানকে ডেকে যদি আলোচনা করতো যে কিভাবে আমরা সন্তোষ ট্রফিতে ভালো কিছু করতে পারি, আপনারা আসুন, আপনারা বলুন। এরা তো সাকসেস করছে, আর একটা নয়, বছরের পর বছর ধরে। 1 বছর নয় যে আমি এবছর করলাম আর 100 বছর পরে করলাম, তা নয়। আমরা পরপর 2 বার আইএসএল চ্যাম্পিয়ন। রিসেপশনের ব্যবস্থা করা যায় তো বলছে ওদের রিসেপশন নিয়ে আমরা চিন্তাও করি না। আরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রিসেপশনের ব্যবস্থা করে, সেখানে ওরা কারা? ওদের কোনো আমরা গুরুত্বই দিই না। একটা কংগ্রেচুলেটরি চিঠি পাঠায় না। আমরা তো একবারও বলছি না খেলা দিতে পারবে না, খেলা দিতে পারবে তো। আমরা মাঠটাকে সম্পূর্ণ রেডি করে তারপরে খেলা শুরু করব, সেটা আমাদের জুলাই মাসটা পুরো লাগবে। দেখুন আমি যেটা বললাম, আপনি আগে সেটা ভাবুন। 5টা কলকাতার লিগ ইম্পর্টেন্ট, না সিনিয়র টিমের এখানে প্র্যাকটিস করে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া ইম্পর্টেন্ট? দুটো আমার হাতে দুটো অপশন আছে, যে আমি এখানে 5টা লিগের খেলা খেলবো, ব্যাস হয়ে গেল, আর সারা বছর এখানে কাক উড়বি। কেন 40 লক্ষ টাকা তো এখানে কোম্পানি খরচা করবে না মাঠ তৈরি করার, তখন আর ঠিক আছে 40 লক্ষ টাকা কেন খরচা করছি? আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার আশায়। এখানে অন্য কোনো ক্লাব তার সিনিয়র টিমকে প্র্যাকটিস করায় না। আপনারা আগে এটা মানুন যে হ্যাঁ এখানে কেউ প্র্যাকটিস করে না, কেউ ওই কি এক্সেলেন্স আছে এআইএফএফ এর, নয় সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠ ভাড়া করে প্র্যাকটিস হয়। আমরা বাধ্যই সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠে যেতে, যখন হকি আমাদের মাঠটা নিয়ে নেয়। তাহলে তো আমরা 40 লক্ষ টাকা খরচা করে প্রত্যেক বছর এই মাঠ বানাচ্ছি কেন? এখানে প্র্যাকটিস করার জন্যই তো। প্র্যাকটিস করে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হচ্ছি আইএসএল। আমরা 8, 9, 7-এ থাকছি না, কিন্তু পরপর 2 বছরই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাহলে আমাদের লক্ষ্যটাকে আগে আপনারা বোঝার চেষ্টা করুন। তো আমাদের লক্ষ্য যেটা, সেখানে 5টা কলকাতা লিগের জায়গায় ধরুন আমি এখানে 7টা খেলা হতে পারে, তাতে হয়তো 3টে হবে। আমরা ওই 6টা ম্যাচকে ইম্পর্টেন্স দেবো, না আমরা আইএসএল কে ইম্পর্টেন্স দেবো? আপনি মেম্বারদেরকে জিজ্ঞেস করুন না। এই যে আমার বক্তব্য যখন মেম্বারে শুনবে, তারা বলবে যে না উনি তো যা বলছেন ঠিক বলছেন। আজকে যখন এখানে প্র্যাকটিস হতো না, আপনাদের বলে নারীর থেকে ছিন্ন করে দিয়েছে, টাকার জোরে ক্লাবের সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই। এটা একটা আলাদা। যখন এটিকে ছিল, এটিকে মনমান একটা আলাদা, মনমানকে কোনো গুরুত্ব দেয় না। যখন আমরা ওরা এলো, বললো না আমরা তোমাদের এখানে, আমাদের কোনো আলাদা নয়, আমরা একটাই সংস্থা, তখন বলছে তোমরা এখানে প্র্যাকটিস করতে যাও ওখানে। মানে অন্যরা তো চলে যাচ্ছে, অন্যরা তো এখানে প্র্যাকটিস করছে না, কে বার ফার চালাচ্ছে তাতে বেশি ইম্পর্টেন্স, ওখানে প্র্যাকটিসটা বাইরে হবে। তো আমাদের কাছে প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট। ওই যে 3 ফুটবলারের যে ইয়েটা চিঠিটা নিয়ে, এটা যে আইপিএল তোমাদের দেয়নি, সেটা সম্বন্ধে মোহনবাগানকে আইপিএল কিছু জানিয়েছিল? কাদেরকে জানাবো? বা আইপিএল কিছু বলেছে? না, কিচ্ছু বলেনি।
আমি তো আপনাদেরকে যখন প্রেসের মাধ্যমে এটা বলছি তার মানে সত্য কথা বলছি, এবং সেটা আমি বলছি যে এই হচ্ছে আইএফএ। আমি একটা খুব ক্লিয়ার জিজ্ঞেস করছি, চৌঠা জুনের যে চিঠি 3 জন খেলোয়াড় 28 টিমে ডাকা হয়নি, সেটা মোহনবাগান এসসি কিংবা কোম্পানি, মোহনবাগান এসসি কাউকে জানায়নি আইএফএ? একদম কাউকেই জানাইনি। আর একটা প্রশ্ন আছে দেবাশিস বাবু, আপনি কিছুদিন আগে বলেছিলেন যে যারা এখানে থাকে গ্রাউন্ড স্টাফরা তাদের মালিনী ঘরটা আজকেই আলোচনা হয়েছে। আজকে সেনার হয়নি তো বাবন এগিয়ে এসছে, ও সেনা আর্মির সঙ্গে কথা বলবে। আমাদের প্ল্যানিং হয়ে গেছে, বাজেটও রেডি আছে, পারমিশনটা আর্মির এলেই আমরা কাজে হাত দিব। মেনলি পারমিশনটা আর্মির জন্য আমরা ওয়েট করে আছি। কলকাতা ফুটবল জুনিয়র ছেলেরাই খেলবে, জুনিয়র মানে সেই অর্থে জুনিয়র যারা মানে আমাদের কাছে কলকাতা লিগ হচ্ছে একটা প্রিপারেটরি টুর্নামেন্ট, এছাড়া আর কিছু নয়। আমরা আগেও আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে অভিষেক রাজবংশী, দিব্যেন্দু বিশ্বাস, এদেরকে তুলে নিয়ে আসা। তাই তো খেলার জায়গা দিতে হবে। এরা খেলবে কোথায়, নাহলে ওপরে উঠবে কোথায়? আইএসএলই যদি এখানে খেলে, আর এখন একটা নতুন একটা সুন্দর একটা মজা শুরু হয়েছে, যে কোনো টুর্নামেন্ট হচ্ছে, কোনোভাবে সে লটারিতে কারচুপি বা কোনোভাবে মোহনবাগানকে এক গ্রুপে রেখে দাও আর ফার্স্ট ম্যাচ খেলিয়ে দাও, সে ডুরান্ড হোক, কলকাতা লিগ হোক, রাম শ্যাম, যদু মধু যাই হয়ে যায়, মোহনবাগানকে খেলিয়ে দাও। এই দুটো আছে, দুটোকে খেলিয়ে দাও, আর তো কিছু নেই, আর তো কারোর কোনো দাম নেই, গুরুত্ব নেই। এই দুটোকে খেলিয়ে দাও যা হোক করে, তাহলে ওই কিছু পয়সা কামিয়ে নিতে পারবো। আর ওই টুর্নামেন্টের খানিকটা গ্ল্যামার এসে যাবে, স্পন্সর টাকা দেবে। গত বছর তো মোহনবাগান খেলাই হয়নি, এবার আপ্রাণ চেষ্টা যে দুটো ম্যাচ যাতে হতে পারে, একবারই খান একবার সুপার 6, আপ্রাণ চেষ্টা। দেবাশিস বাবু, ডুরান্ডের জন্য তো মাঠ দিতে হবে, এই যে 29 জুনের পর মাঠ যখন ঠিক হয়ে যাবে। আমি তো বলছি মাঠ দেবো না তো একবারও বলিনি। আর একটা কথা হচ্ছে যে একটা 1 তারিখে আমাদের স্পোর্টস মিনিস্টার মিটিং ডেকেছে, তো যাবো সেখানে মিটিং। তার এজেন্ডা কি? ডুরান্ড। আর একটা কথা হচ্ছে যে এই যে অনলাইন রিনিউয়ালের যে ব্যাপারটা আপনারা আজকে থেকে বললেন যে অত্যন্ত ঐতিহাসিক সিদ্ধান্ত, তা আমি জানি না এখন মোহনবাগান ক্লাবের নতুন মেম্বারশিপের ব্যাপারটা সিল করা আছে কিনা। বন্ধ আছে। বন্ধ আছে, যদি কোনোদিন খোলে তবে কি অনলাইনে অ্যাপ্লিকেশন না করে না, নতুন মেম্বারশিপ ফিজিক্যাল করতে হবে, ফিজিক্যাল রিনিউয়াল অনলাইন।